আজকে ১৬ ডিসেম্বর আমাদের বিজয় দিবস আর আজকে আমরা সবাই মিলে ঘুরতে বের হয়েছি। বিয়ের পর এই প্রথমবার ১৬ ডিসেম্বর উপলক্ষে আমরা ঘুরতে বের হলাম। ভেবেছিলাম লাল সবুজ শাড়ি পরবো, বাট এত এনার্জি এখন নাই, তাই দুই ননদ ভাবি বোরখা পরেই রেডি হলাম। তিনজন মিলে ঘুরতে যাচ্ছি আর সেখানে গিয়ে আরো সবার সাথে দেখা হবে অনেকদিন পর। খুব খুশি মনেই সকাল সকাল রেডি হয়ে বের হয়ে পড়লাম, তবে নিচে গ্যারেজে আসতেই মনটাই খারাপ হয়ে গেল। এই যে আমাদের গাড়ির সামনে আরেকটা গাড়ি, মাঝে মাঝে এরকম সমস্যা হয়। আমি তো ভাবছিলাম আজকে গাড়ি বের করাই যাবে না, তবে বাইক টাইক সরিয়ে খুব কষ্ট করে সে গাড়ি বের করার চেষ্টা করতেছে। মাঝে মাঝে এরকম সমস্যা হয়, আজকে তো তাও কোনো রকমে গাড়িটা বের করা গেল। ভাড়া বাড়ি তো কি আর করার, তবে আল্লাহর রহমতে আমাদের যেহেতু গাড়ি হয়েছে, ইনশাল্লাহ একদিন আমাদের একটা বাড়িও হবে। যাই হোক, ১৬ ডিসেম্বরের অনুষ্ঠান অনেক সকাল সকালই শুরু হয়ে যায়। আমরা তো তাড়াহুড়ায় কোনো রকম বোরখা হিজাব পরে বের হয়ে পড়ছি, ভাবছিলাম শাড়ি পরবো, তবে তাড়াহুড়ার কারণে পরিনি। শর্টকাটে রেডি হয়ে বের হয়ে পড়ছি, কারণ আরো দেরি করলে প্রোগ্রামই শেষ হয়ে যাবে। গাড়ির এই বিষয়টা নিয়ে যদিও আমার হাজবেন্ডের মনটা একটু খারাপ ছিল, তবে ক্যামেরা দেখে সে পোজ দিয়ে দিল। আমাদের ছোট্ট শহরটাও কিন্তু বিজয় দিবস উপলক্ষে খুব সুন্দর করে সাজানো হয়েছে লাল সবুজ পতাকা দিয়ে, দেখতে ভীষণ সুন্দর লাগতেছে। আমরা চলে আসলাম আমাদের নাটোর স্টেডিয়ামে। প্রত্যেক বছরই ২৬শে মার্চ ১৬ ডিসেম্বরে এইখানে অনুষ্ঠান হয়। মেইনলি একটা কম্পিটিশন হয়, যেখানে পার্টিসিপেট করে নাটোর শহরের বিভিন্ন কলেজ স্কুলের স্টুডেন্টরা, আর সবাই এসে গ্যালারিতে এই অনুষ্ঠানগুলোই দেখে। সকাল ৭টা থেকে অনুষ্ঠান শুরু হয়ে গেছে, তবে আমরা আসছি ১০টায়, মানে আমরা অনেক লেট। একটা বাংলাদেশের